আসসালামু আলাইকুম। ফেসবুকের বিকল্প হিসেবে বাংলাদেশের নতুন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে। অ্যাপটির নাম ফ্রিডার। এখানে ফেসবুকের মতো পোস্ট করা, ছবি ও ভিডিও শেয়ার করা, স্টোরি দেওয়া, কমিউনিটিতে যুক্ত হওয়া সহ বিভিন্ন কাজ করা যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ফ্রিডারে কন্টেন্ট তৈরি করে কিভাবে আয় করা যায় সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে ধারণা দেবো। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম শুরু থেকে দেখাবো কিভাবে প্রথমে প্লে স্টোরে যাবেন, সেখান থেকে ফ্রিডার কিভাবে ডাউনলোড করবেন, তারপর অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে প্রোফাইল সেট আপ করবেন, কিভাবে কন্টেন্ট আপলোড করবেন এবং 1000 ভিউজ হলে ইনকাম করার বিষয়টিও কিভাবে কাজ করে সেটাও সহজভাবে বুঝিয়ে দেবো। তো চলুন শুরু করি, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। সর্বপ্রথম আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপসটি ওপেন হয়ে গেলে নিচের দিকের সার্চ অপশনে এসে সার্চ দিবেন ফ্রিডার। সার্চ দেওয়ার পরপরই অ্যাপসটি কিন্তু শো করাবে। দেখেন আমার অলরেডি ডাউনলোড করা আছে, তার কারণে আমার ওপেন দেখাচ্ছে। আপনাদের ডাউনলোড করা না থাকলে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। তারপর ওপেন অপশন আসলে ওপেন অপশনে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর একটু লোড নেবেন। লোড নেওয়ার পরে কিন্তু অ্যাপসটি চালু হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আপনার কিন্তু এমন একটি ইন্টারফেস শো করাবে। দেখেন এখানে লিখে দিয়েছে ওয়েলকাম ব্যাক, লগ ইন কন্টিনিউ। এখানে মূলত আপনার ইমেল এবং ইমেলের পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু লগ ইন করতে পারেন। অনেক সময় দেখা যায় যে ইমেল এবং ইমেলের পাসওয়ার্ডটা কিন্তু মনে থাকে না, যার কারণে এটা লগ ইন করে কিন্তু একটা কষ্টকর হয়ে যায়। কারণে কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই লগ ইন করতে পারবেন। তো মূলত এখানে লগ ইন করার জন্য আপনাকে কিন্তু নিচের দিকে কন্টিনিউ উইথ গুগল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরপরই আপনার ফোনে থাকা যে গুগল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো শো করাবে। তারপর হচ্ছে আপনি যে গুগল অ্যাকাউন্টটি দিয়ে আপনি আইডি খুলতে যাচ্ছেন এবং অ্যাকাউন্টটি করতে যাচ্ছেন সেই গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরপর কিছু সময় লোড নেওয়ার পর অ্যাপসটি কিন্তু আপনার ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাকে কিন্তু কোনো ভোগান্তির শিকার হতে হবে না। যেমন হচ্ছে পাসওয়ার্ড এবং ভেরিফিকেশন কোড এমন কোনো কিছু লাগবে না, জাস্ট সরাসরি কিন্তু লগ ইন হয়ে যাবে। দেখেন আমার কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে। তো এখানে মূলত বিষয়বস্তু আপনাদেরকে দেখার মতো কোনো কিছুই নেই, কারণ হচ্ছে ফেসবুক যতটা আপনি সহজভাবে ব্যবহার করেন তার থেকে বেশি সহজভাবে কিন্তু এটা ইউজ করতে দেখেন যেখানে ফ্রিডার লেখা আছে সেখানে কিন্তু ফেসবুক লেখা থাকে। তারপর হচ্ছে ফ্রিডারের বাম দিকে যেখানে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ফেসবুকেরও সেম অপশন থাকে কিন্তু। তারপর হচ্ছে আপনার ফ্রেন্ডস অপশন দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে আপনার নোটিফিকেশন অপশন দেখতে পাচ্ছেন, তারপর সার্চ অপশন দেখা পাচ্ছেন। বলতে গেলে ফেসবুক আপনি যত ইজিলি ব্যবহার করেন তার থেকে ইজিলি অপশন কিন্তু এখানে কিন্তু তার দিয়েছে। নিচের দিকে দেখলে আপনারা দেখতে পারেন হোম আছে, তারপর হচ্ছে স্ক্রল অর্থাৎ রিলস যেমন দেখেন সেই সিস্টেম কিন্তু এখানে করে দিয়েছে। তারপর হচ্ছে আপনি এখান থেকে পোস্ট আপলোড করতে পারবেন, পোস্টে দিতে পারেন। তারপর হচ্ছে চ্যাট অপশন, অর্থাৎ ফেসবুকে আমরা যেমন মেসেজ করি সেরকম আপনারা কিন্তু এখানেও মেসেজ করতে পারেন, কিন্তু এখানে মেসেজ না লিখে এখানে লিখে দেওয়া আছে চ্যাটিং। তারপর হচ্ছে আপনারা মোর অপশনে ক্লিক দিলে আপনারা বিভিন্ন ধরনের ফিচার দেখতে পারেন। তো আমি একটু পর আপনাদেরকে এই ফিচারগুলো সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাচ্ছি। তো লগ ইন করার পর মূলত আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপনার যে আইডিটা দেখতে পাচ্ছেন সেই জিমেল আইডিতে আপনার ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে আপনার আইডিটা আসলে কি নামে ক্রিয়েট হলো, অর্থাৎ আপনি কোন নামে আইডিটা তৈরি করলেন সেটা দেখতে হবে। এখানে কিন্তু ফেসবুকের থেকে সমস্ত বিষয়বস্তু এবং ফিচার একদম ইজিলি আপনারা দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম পোস্ট, অ্যাবাউট, তারপর হচ্ছে ফ্রেন্ড, স্ক্রল, ফটোস, এগুলো মূলত আপনি যখন ব্যবহার করবেন তখন মূলত বিষয়গুলো বুঝতে পারবেন। সর্বপ্রথম আমি অ্যাবাউটে ক্লিক দেবো। দেওয়ার পর হচ্ছে আপনার এডিট প্রোফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর হচ্ছে আমার আপাতত হচ্ছে ডেইলি মার্টের নামে আমার নামটা সিলেক্ট করা আছে, অর্থাৎ আমি আমার যে জিমেলটা দিয়ে ক্রিয়েট করছি সেটা কিন্তু ডেইলি মার্টে লেখা আছে, সেজন্য আমাকে অটোমেটিক একটা নাম তারা তৈরি করে দিয়েছে। তো আমি মূলত এই নামে তৈরি করতে চাচ্ছি না, আমি মূলত আলাদা নামে তৈরি করতে চাচ্ছি, সেজন্য আমি এটা কেটে দেবো। দেওয়ার পর আমি যে নামটা দিয়ে তৈরি করব সে নামটা আমি এখানে বসিয়ে দেবো। নাম বসানো হয়ে গেলে আপনার একটু স্ক্রল দিয়ে দেখতে পারেন বায়ো, অর্থাৎ আপনি ফেসবুকে যেমন বায়ো দেন সেম টু সেম এখানে আপনি বায়ো দিতে। তারপর হচ্ছে অপশনাল, এটা আপনাকে দিতে হবে না, এটা হচ্ছে অবজেকশনাল। তারপর হচ্ছে আপনার জেন্ডার, আপনি যদি মেল হয়ে থাকে মেল, ফিমেল হয়ে থাকে ফিমেল। তো আমি মূলত মেল, সেজন্য আমি মেল সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আপনার বার্থডে, আপনি কবে জন্ম করছেন সেটা আপনি আপনার বার্থ যেটা আপনি বসায় দিবেন। তারপর হচ্ছে যে জিমেলটা দিয়ে আপনি লগ ইন করেন সেটা আপনাকে দেখায়। তারপর চাইলে আপনি ফোন নাম্বার অ্যাড করতে পারেন, আপনার লোকেশন অ্যাড করতে পারেন, আপনার ওয়েবসাইট অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনাকে এই আইডিটা হচ্ছে আপনাকে এডিট করতে হবে এবং আপনার মতো করে সাজাতে হবে। তো মূলত আমি আমার নামটা সুন্দরভাবে এখানে বসিয়ে দিয়েছি এবং আমি এখন সেভ করে নিব। সেভ করার পর আপনারা দেখতে পাবেন আপনার আইডিটা ফুলফিল হবে, রেডি হয়ে গেছে। তো দেখেন আমার আইডিটা কিন্তু ফুলফিল হবে, রেডি হয়ে গেছে। তো মূলত আমি এখন আমার আইডির হচ্ছে প্রোফাইল পিকচার এবং কাভার ফটো অ্যাড করব। তো কিভাবে অ্যাড করতেছি দেখেন, এটা মূলত খুব ইজিলি, এটা সেম হচ্ছে ফেসবুক অ্যাপসের মতোই। সর্বপ্রথম আমি আমার আইডির লোগোটা আসলে অ্যাড করব, সেজন্য আমি আমার লোগোটা আমি সিলেক্ট করে নিলাম।
তারপর হচ্ছে আমি আমার আইডি হচ্ছে কাভারটা অ্যাড করব। তো আমার আইডির লোগোটা অ্যাড হওয়ার সাথে সাথে আমি আমার কাভারটা অ্যাড করতেছি। লোগো অ্যাড করা হলে আপনার কাভার ফটো অ্যাড করবে। সেম ফেসবুক আপনি যেমন কাভার ফটো অ্যাড করেন, সেম এখানেও কিন্তু আপনি ওইভাবে কাভার ফটো অ্যাড করবেন। ক্যামেরা নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে আপনার ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনি যে কাভার ফটোটা আপনি এখানে লাগাতে যাচ্ছেন সেই কাভার ফটোটা আপনি অ্যাড করে নিয়ে ডান অপশনে ক্লিক দেবেন। দেওয়ার পর একটু প্রসেস নেবেন, নেওয়ার পর কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। নিচের দিকে একটু স্ক্রল দিলে দেখতে পাবেন যে ডেইলি মার্ট বিডিতে আমি কিন্তু অ্যাকাউন্ট খুলছি, সেজন্য আমার এই নামটা শো করাচ্ছে। তারপর হচ্ছে আপনি নিচে দেখতে পাচ্ছেন 0 পোস্ট, 0 ফ্রেন্ড, তারপর হচ্ছে 0 ফলোয়ার্স, তারপর হচ্ছে 0 ফলোইং। মূলত আমার 0 ফ্রেন্ড এবং 0 ফলোয়ার থাকা সত্ত্বেও কিন্তু আমি এখান থেকে ইনকাম করতে পারবো। সেটা কিভাবে? তো তার জন্য আমাকে ব্যাক দিতে হবে। ব্যাক দেওয়ার পর আপনার ফোনের কর্নারে দেখতে পাচ্ছেন মোর নামে অপশন। মোর নামে অপশনে আসার পর হচ্ছে আপনারা অ্যাম্বাসাডর হাব নামে অপশনটা দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাকে কিছু অপশন দিবে, সেই অপশনগুলো সিলেক্ট করার পরেই আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। এখানে কিন্তু মূলত হচ্ছে আপনাকে কোনো শর্ত মানতে হবে না, যেমন হচ্ছে 5K ফলোয়ার্স পূরণ করতে হবে অথবা ওয়াচ টাইম পূরণ করতে হবে, এমন কিন্তু কোনো শর্ত দিত। দেখেন আমাকে মূলত এই শর্তগুলো দিয়েছে, হ্যাঁ এই শর্তগুলো আপনারা পরে নেবেন। পরে নেওয়ার পর একটু স্ক্রল দিলে আপনারা নিচের দিকে দেখতে পারেন আমি সকল শর্তাবলী পড়েছি এবং সম্মতি জানাচ্ছি। বক্সে ক্লিক দেওয়ার পরই আপনার কিন্তু অপশন চালু হয়ে যাবে। তারপর হচ্ছে বিকম অ্যাম্বাসেডর, এখানে আপনারা ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরই কিন্তু আপনার মনিটাইজেশন চালু হয়ে যাবে। দেখেন আমার কিন্তু মনিটাইজেশন চালু হয়ে গেল। আমি এখন এখান থেকে ওয়ালেটের মাধ্যমে ইনকাম করতে পারবো, তারপর হচ্ছে পয়েন্টের মাধ্যমে ইনকাম করতে পারবো, তারপর হচ্ছে রেফারেল কোডের মাধ্যমে ইনকাম করতে পারবো এবং অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবো। তো মূলত হচ্ছে আপনার রেফারেল কোডটা এখানে পেয়ে যাবেন এবং এই রেফারেল কোডটা আপনার কোনো ফ্রেন্ডের মাধ্যমে যে আপনি রেফারেল করেন সেক্ষেত্রে আপনি সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারেন। তারপর হচ্ছে আপনার ব্যাক দিয়ে দেবেন। দেওয়ার পর হচ্ছে হোমে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার ফোনের বাম কর্নারে ক্লিক দিয়ে দেখতে পাবেন যে সমস্ত বিষয়বস্তু এখানে মূলত হচ্ছে আপনি প্রফেশনাল ইনফরমেশন দেখতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, পাসওয়ার্ড অ্যাড করতে পারেন, আপনার প্রোফাইল আপনি লক করতে পারেন। ভাই মূলত হচ্ছে আপনার ফেসবুকের তুলনায় বেটার অপশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আপনি চাইলে কিন্তু ফেসবুকের বিকল্প হিসেবে কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন।